ওরা কি আসলে মসজিদুল আকসা বোমা মেরে উড়াই দিবে? খুব ভালো প্রশ্ন করছেন। আমি মনে করি নেতানিয়াহু গভর্নমেন্ট একদিনও টিকতে পারবে না এরা যদি সমর্থন সরায়, যার ফলশ্রুতিতে তারা আমার মনে হয় একটা অবসেশনের মধ্যে আছে। মানে তাদের এই মিথোলজি এটাকে তারা বাস্তবায়ন করার জন্য তারা ইসরায়েলকে খায়া না খায়া সাপোর্ট দিচ্ছে। এটা শুনতে মনে হচ্ছে কনস্পিরেসি থিওরি, রাইট? কিন্তু এটা সত্যি, এবং লিস্ট এটা এমন লেভেলে গেছে এরা হচ্ছে হোয়াইট হাউস পর্যন্ত অ্যাক্সেস পায়। দ্যাট ইজ দ্য আনফরচুনেট রিয়েলিটি। আমি মসজিদুল আকসার এইটাতে আসতেছি। গত 2000 বছরে ইসরায়েলের সবাই নাপাক হয়ে গেছে। দ্য হোল বনি ইসরায়েল ইজ নাও ইন এ স্টেট অফ ইম্পিউরিটি। তাহলে আপনি স্টেট অফ ইম্পিউরিটিতে থাকলে থার্ড টেম্পল বানাবেন কেমনে? তারা কেন ট্রাই করবে? আমি কয়েকটা ইন্ডিকেশন জাস্ট বলি। ইন্ডিকেশন নাম্বার 1, তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের যে রেড হাইফার, সূরা বাকারায় দেখবেন যে মুসা আলাইহিস সালামের জমানায় একটা ঘটনা বলা আছে কোরআনে, যে একটা গরু কোরবানি দিতে বলা হয়েছে তাদেরকে। তো তারা অনেক কোয়েশ্চেন করা শুরু করছে, গরুর কালারটা কি হবে, দেখতে কেমন, গরুটার বয়স কত, ইত্যাদি ইত্যাদি করতে করতে আল্লাহ বলতেছেন যে ভাগ্য ভালো যে তারা এরপরে কোরবানি দিছে, নাইলে এমন একটা অবস্থা হইতো যে ওরা তো খুঁজেই পাইতো না। ওদেরকে যখন বলা হয়েছে প্রথমে যে একটা গরু জবাই দাও, যে কোনো গরু ধরে জবাই দিলে কাজ হয়ে যেত। ওদের ওল্ড টেস্টামেন্টের ভাষ্য হচ্ছে এই গরুটা হচ্ছে ব্লেমিশ ফ্রি রেড হাইফার, মানে এইটারে দিয়ে আপনি হাল চাষ করার নাই, এটার বয়স 2 থেকে 3, ফ্রেশ গরু, কোনো খুঁতবিহীন, এরকম গরু হচ্ছে তাদের কোরবানি দিতে হয়। এবং গরু কেন কোরবানি দিতে হয়? দুইটা কারণে দিতে হয়। এক হচ্ছে নাপাকি থেকে মুক্তির জন্য, এটাই হচ্ছে মেইন কারণ। দ্বিতীয় হচ্ছে আপনার ওই টেম্পল যখন তারা বানাবে, এটার ভিতরে যে রিচুয়াল, টেম্পল বানানো শুরু করার আগে আপনাকে যে পবিত্র হইতে হবে আর কি। দ্যাট মিনস ওরা বিলিভ করতেছে যে থার্ড টেম্পল বানাইতে হইলে, টেম্পল মাউন্টে ঢুকতে হইলে আপনাকে পবিত্র হইতে হবে।